শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি গিরিধারী বাবার আশ্রমে। তাই ভাবলাম কিছু ফুটেজ তুলে আপনাদেরকেও প্রদর্শন করাই। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি আজকে গিরিধারী বাবার আশ্রম, উত্তর 24 পরগনা, হাবড়া। শ্রী শ্রী গিরিধারী বাবা আশ্রম, পলাশী, উত্তর 24 পরগনা। তো সেখানে এসে আজকে কিছু ফুটেজ তুলে নিয়ে যাচ্ছি আপনাদের দেখার উদ্দেশ্যে। দেখতে থাকুন এবং কেমন লাগছে মন্দির দেখে সেটা বলবেন। মানে অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি শুধু এখন তীর্থস্থান, কারণ কুম্ভ স্নান করে আসলাম, তারপরে আবার গিরিধারী বাবার মন্দিরে চলে আসলাম। তাই আপনাদের সামনে আশ্রমে কিছু ফুটেজ আপনাদের তুলে ধরে রাখছি। দেখতে সত্যি একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, এই পরিবেশের মাঝে নিজেকে এসে ধন্য মনে হচ্ছে। মানে বলার কোনো ভাষা নেই। দেখুন কত সুন্দর, কত প্রাচীন যুগের মন্দির এটি। একটি গিরিধারী বাবার আশ্রমে একটি অ্যাম্বুলেন্সও রাখা আছে সবার জন্য। এটা ইউজেবল সবার জন্য, এটা প্রত্যেকটা মানুষের জন্য এই অ্যাম্বুলেন্সটা। খুব ভালো লাগলো দেখে বিষয়টা। তো আমি আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করছি। দেখতে থাকুন, এখানে সাইলেন্ট থাকতে হবে, কথা বাড়াবো না। শ্রী শ্রী গুরুদেবের পূজা জটা সমাধি মন্দির, তাই তো? হ্যাঁ, এটা ডাক্তারখানা, ডাক্তারখানা। আচ্ছা, এই হচ্ছে গুরুদেবের। হ্যাঁ, এইটা ফটো তোলে। এটা যত পারো ফটো তুলতে। ওই যে ওই গাছ, ওই যে তিনটে গাছ দেখছেন না, ওই গুরুদেবের পাতা। ওখানে কিছু করলে পারে, ওখানে কারো কিছু হলে না, ওখানে একটা গাছের সুতো দিয়ে বাঁধা যায়। ওইখানে বাঁধা যায়, ওইখানে বাঁধা যায়, ওই গাছটা লেখা হচ্ছে জটা পুত্র সমাধি মন্দির সংস্কার, হাবড়া ভ্রাতৃসংঘ ও মাতৃসংঘ। এটা হচ্ছে শ্রী শ্রী গিরিধারী বাবার আশ্রমের জটা সমাধি। এটা হচ্ছে শ্রী গুরুদেবের পূজ্য জটা সমাধি মঠ। আচ্ছা, আর এটার মধ্যেই সমাধি আছে, তাই তো? হ্যাঁ, আর এটা আবার দেহটা আবার নাকতলা আছে। ও, ওনার দেহ নাকতলাতে আছে। আচ্ছা, কাকটা উড়ে এসে বসেছিল, হুম, যজ্ঞ পিঁড়িতে কাকটা উড়ে এসে বসেছিল গুরুদেব। একটা বাচ্চা ছিল না, এই কাকটা উড়ে এসে বসেছিল। এটা কাক সমাধি? হ্যাঁ, কাক সমাধি। আচ্ছা, মানে গুরুদেবের এখানে কি এসেছিল? হ্যাঁ, মানে বাচ্চা ছেলে এসেছিল না, হ্যাঁ, গুরুদেব নিয়ে, হ্যাঁ, তার সমাধি এটা। মানে এটা কাক এটা। আচ্ছা, বহু প্রাচীন মন্দির নাকি এটা একটা? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? আমি প্রথম আসলাম। হ্যাঁ, দেখে না, ভিডিও করে না, পুরো কালে দেবে। ওইখানে যাও, ওইখানে। এটা হচ্ছে গুরুদেবের কবর। গুরুদেবের নাম কি ছিল? ওপেন। হ্যাঁ, ওপেন। ওপেন, ভেতরে যাওয়া যাবে? হ্যাঁ, যাও, নিয়ে আসো, ভিডিও করে নিয়ে আসো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখন মূল মন্দিরের ভিতরে ঢুকে সমস্ত বিষয়বস্তুগুলো আপনাদের সামনে একটু তুলে ধরছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন এটাও একটু জানাবেন, কারণ আপনাদের জন্যই এই বিষয়বস্তুগুলো তুলে ধরেছি। এটাই হচ্ছে সেই গিরিধারী বাবা আর প্রাচীনতম একটি আশ্রম। দেখতেই পাচ্ছেন আমি গুটি গুটি পায়ে এগোচ্ছি, আপনাদের সামনে তুলে দিচ্ছি কিছু প্রদর্শনীয় জিনিস। মানে কি, এখানে বাবার জটা সমাধি আছে, বাবার সমাধি আছে। দেখুন আমার বাঁ দিকে আছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, সম্মেলন ভবন। এটা স্থাপিত কত সালে সবই লেখা আছে। তো ভোগের ব্যবস্থা আছে,
কেউ অনাহারে থাকবে না আশ্রমে, সেরকম ব্যবস্থাও করা আছে। এই দেখুন চারিদিকে মন্দির এবং একটা শান্ত সিদ্ধ পরিবেশ। আমি আস্তে আস্তে এগোচ্ছি গুটি গুটি পায়ে আপনাদের কিছু জিনিস দেখানোর জন্য। তাই যেসব বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে এই আশ্রমটি দেখছেন তাদের কমেন্ট করে জানাবেন যে আশ্রমটা দেখে কেমন লাগলো আপনাদের, কারণ এগুলো সচরাচর মানুষ দেখতে চায় না, তবু আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম আশ্রমটি। এটাই শ্রী শ্রী গিরিধারী বাবার আশ্রম। বহু প্রাচীন একটি মন্দির, 1357 সালে এই মন্দির স্থাপিত করা হয়েছে। আর ওটা ছিল মেন গেট, আর আমি এখন উপস্থিত হয়ে গেছি পিছন গেটে। তো দুদিক দিয়ে আসা যাওয়ার রাস্তা আছে। তো পিছন গেটে এখন চলে এসেছি, এই হচ্ছে পিছন গেটটা, শ্রী শ্রী গিরি বাবার আশ্রম। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো মন্দির আশ্রমে গিয়ে।